এই দুনিয়ার জীবনে থাকতে ক্ষমা পাইতে হবে, ক্ষমার ব্যবস্থা করে তারপরে যাইতে হবে, না হয় অসুবিধা। আল্লাহ তাআলা বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন, ইমানদারদেরকে মাফ করে দেন, দুনিয়াতেও মাফ করেন, আখিরাতেও মাফ করবেন আল্লাহ তাআলা। এই জন্য আজকের এই মাহফিলের বরকতে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মাফ করে দেন আল্লাহ তাআলা, আর এই মাহফিলকে কবুল করেন। এই মহল্লা, এই পাড়া, এই মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। দিনের কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক স্পষ্টভাবে বুঝিয়েছেন মানুষকে, এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যেমন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমার বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর ওই নদীতে তুমি 5 বার গোসল করো, নদীতে 5 বার গোসল করো, তাহলে তোমার গায়ে কোনো ময়লা থাকবে কি? তো 5 বার গোসল করলে সে কি পরিমাণ পরিচ্ছন্ন থাকবে, পবিত্র থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এমনি ভাবে কোন ইমানদার বন্দাবান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না, গুনাহমুক্ত নির্মল হয়ে সে এই দুনিয়া থেকে যাবে। গুনাহমুক্ত নির্মল পবিত্র অবস্থায় যদি দুনিয়া থেকে যায় তা আল্লাহ তাআলা ওখানে সব জায়গায় মাফ করে দিবেন, কবরে মাফ করে দিবেন, হাসরে মাফ করে দিবেন, মিজানে মাফ করবেন, হিসাবে মাফ করবেন, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। তো কত সুন্দরভাবে বুঝাইছে দিনের কথা, 5 বার নামাজের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বুঝাইছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী সবগুলোই করতে হবে। 5 ওয়াক্ত নামাজের বেলায় কোনো ছাড় নাই। আস-সালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি। এই খুঁটি যদি পড়ে যায় তাহলে দিন পড়ে যাবে। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। এর জন্য এই যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন, ওয়াজ মাহফিলের আয়োজন, এইগুলোর প্রয়োজন কতটুক আছে? এগুলোর প্রয়োজন হলো এতটুকুন। যেমন আজকে আমরা দুপুরে খাই নাই, দুপুরে তো অবশ্যই খাবার খেয়েছি, আগামীকাল দুপুরে কি আর খাবো না? আবার খেতে হবে। আজকে রাত্রে খাবো, আগামীকাল রাত্রে আবার খেতে হবে না? না খাইলে কি হবে? আমি সুস্থ থাকবো না, আমার বডি ঠিক থাকবে না, ক্ষুধার কষ্ট হবে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন যদি না খেয়ে থাকে তাহলে লোকটা মারাই যাবে। ক্ষুধার্ত অবস্থায় মারা যায় না? আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা অনেকেই না খেয়ে মারা গেছে, না না খেয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছেন অনেক ভাই বোন। তো জীবনে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, বডি ভালো রাখার জন্য যেমন খাবারের প্রয়োজন আছে, সকালের খাবারের প্রয়োজন আছে, দুপুরের খাবারের প্রয়োজন আছে, রাত্রের খাবারের প্রয়োজন আছে,
এবং প্রতিদিন এই খাবারের প্রয়োজন আছে। এরকম ভাবে আপনার আমার বডির ভেতরে যে আত্মা আছে, আত্মার খাবার আছে। এই ওয়াজ মাহফিল হইল ওই আত্মার খাবার, আত্মার খাবার এই ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলের মাধ্যমে জুমার দিন জুমার বয়ান শ্রবণ করণের মাধ্যমে এরকম ভাবে উলামা ইকরামগণের মজলিসে যাতায়াতের মাধ্যমে আমাদের আত্মার খাবার যদি সরবরাহ না করি আমাদের আত্মাও মরে যাবে। বডি যেরকম বাহ্যিক খাবার না পাইলে অসুস্থ হইয়া পড়ে, মানুষটা সুস্থ থাকে না, বডি শীর্ণকায় হয়ে যায়, এমনি ভাবে এইগুলো হলো রুহানি খাবার। রুহানি খাবার, খাবারের এই আয়োজনের প্রয়োজন যেরকম আজকে আছে কালকেও আছে। সারা বছর এই খাবারের ব্যবস্থা রাখতে হবে, নসিহত শুনতে হবে, উপদেশ শুনতে হবে, উপদেশের আয়োজন করতে হবে, ওয়াজ এবং তাফসির মাহফিলের আয়োজন করতে হবে। কারণ এগুলোর মাধ্যমে আমরা আমাদের আত্মার খাবার পাই, আত্মার খাবার লাগবে। এমনি তো আমাদের বাচ্চা কাচ্চাদের আত্মার খাবারের আয়োজন হচ্ছে এখানে এই মেহেরুন্নেসা মহিলা মাদ্রাসা। যে ছাত্রীরা পড়তেছে, কোরআন শরীফের তেলাওয়াত করতেছে, হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, যারা আলেম হয়ে যাইতেছে তারা আত্মার খাবারের ব্যবস্থা চিরতরে করে নিচ্ছে। কিন্তু আমরা যারা আলেম হইতে পারি নাই, আমাদের আত্মার খাবারের প্রতিদিন ফিকির করতে হবে। আজকে এখানে মাহফিল, এখানে গিয়ে একটু খাবার নিয়ে আসি, আত্মাকে একটু খাবার দেই। কালকে ওখানে মাহফিল, ওই মাহফিলেও যেতে হবে, আত্মার একটু খাবার দিতে হবে। এইগুলো আমাদের আত্মার খাবারের জন্য। মহিলা মাদ্রাসা এটি। দিন যেমনি ভাবে ছেলেদের প্রয়োজন আছে, মহিলাদেরও প্রয়োজন আছে। দিনের মধ্যে ছেলেরা যেমনি ভাবে বড় আলেম হয়, বড় বুজুর্গ হয়, বড় পীরসাব হন, এমনি ভাবে মহিলারাও বড় আলেমা হন, মহিলারাও বড় বুজুর্গ হন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনছেন তো? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ কত বড় বড় আলেম ছিলেন তারা, কিন্তু কোন কঠিন মাসলা যদি সামনে আসতো, সাহাবায়ে কেরাম নিজেরা এটার হল করতে পারতেছেন না, বুঝতেছেন না, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণাপন্ন হতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে যেতেন, জিজ্ঞাসা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাড়ার উপরে মাসলা বলে দিতেন। যে মাসলা কঠিন, সাহাবায়ে কেরাম নিজেরা এটা বুঝে আসতেছে না তাদের, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাৎক্ষণিক বলে দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় আলেমা ছিলেন। আরো কত বড় বড় বুজুর্গদের নাম শুনছেন। রাবেয়া বসরিয়ার নাম শুনছেন আপনারা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, সমসাময়িক এক যুগের এক সময়ের দুইজন এবং কাছাকাছি জায়গা, দুইজনই বড় আল্লাহর ওলি ছিলেন। যেমন ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তেমন ছিলেন রাবেয়া বসরিয়া। আমরা কিতাবের মধ্যে পেয়েছি রাবেয়া বসরিয়ার একদিন কোনো বিষয় জানবার প্রয়োজন, হাসান বসরির বাড়িতে গেছেন। বাড়ি থেকে খবর আসছে বাড়িতে নাই। বাড়িতে নাই, কোথায় গিয়েছে? বলে যে নদীর পাড়ের দিকে গেছে। বুজুর্গানে দিন তারা জিকির আজকার করার জন্য, তসবিহ তাহলিল পড়ার জন্য
তারা নদীর কাছে চলে যেতেন, নদীর পাড়ে বসে জিকির করতেন। এই জন্য করতেন যে হাদিসের মধ্যে আসছে নদীর চলমান পানি, প্রবাহমান পানি যে আছে এই পানিও জিকির করতে থাকে। আল্লাহওয়ালারা ওই নদীর পানির কাছে চলে যেতেন, ওখানে বসে জিকির করতেন, যাতে পানির জিকিরের সাথে তার জিকির কবুল হয়ে যায়। পানি যে জিকির করতেছে ওই জিকির তো আল্লাহ তাআলার কাছে মাকবুল, অনেক প্রিয়, এবং আল্লাহ তাআলা গ্রহণ করেন, ওই জিকির প্রত্যাখ্যাত হয় না। এই জন্য বুজুর্গানো দিন জিকির করার জন্য নদীর পাড়ে চলে যেতেন। রাবেয়া বসরিয়া ইনিও নদীর পাড়েই গেলেন, যেহেতু নদীর পাড়ে চলে গেছে, নদীর পাড়ে গেছেন, গিয়ে দেখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নদীর মাঝখানে পানির উপরে জায়নামাজ বিছাইছেন, জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তেছেন। রাবেয়া বসরিয়া দেখে, রাবেয়া বসরিয়া মনে মনে কয়, বেটাগিরি দাও, হ্যাঁ রাখো। রাবেয়া বসরিয়া জায়নামাজ নিয়ে উপরে চলে গেছেন, শূন্য বাতাসের উপর, ওখানে বাতাসের উপরে শূন্যের মধ্যে জায়নামাজ বিছাইয়া নামাজ শুরু করে দিয়েছে। হাসান বসরির মাথার উপরে, এই অনেক উপরে। এখন কেমন? বেটা কে বেশি? বেটা কে? বেটা তো রাবেয়া বসরিয়া হয়ে গেছে, উপরে না, শূন্যের উপরে। ওখানে তো পানির উপরে জায়নামাজ, নিচে পানি আছে, ওখানে যে জায়নামাজ বিছাইছেন নিচে তো কিছু নাই, শূন্যের উপরে জায়নামাজ বিছায় নামাজ শুরু করে দিছে। নামাজ পড়ছে, সালাম ফিরাইয়া নদীর পাড়ে আসছেন রাবেয়া বসরিয়া। পাড়ে এসে ডাক দিয়েছেন, হাসান আসো, চলে আসো। হাসানও আসছে। রাবেয়া বসরিয়া বলে, আসছিলাম তো মশলা জানবার জন্য তোমার কাছ থেকে, এখন তো দেখি তোমারে ওয়াজ করার প্রয়োজন আছে, তোমারই ওয়াজের প্রয়োজন আছে। রাবেয়া বসরিয়া বলে যে, হাসান ওই যে পানির উপরে জায়নামাজ বিছায়া যে নামাজ পড়লা, এর নাম বুজুর্গি না। এর নাম কি না? বুজুর্গি না। আর আমি যে ওই হাওয়ার উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়লাম, এর নামও বুজুর্গি না। পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়া যদি বুজুর্গি হয়, তাহলে তো মাছ, খল্লা মাছ আছে না, এই খল্লা মাছ তো পানির উপরে সবসময় ভাসতেছে, ওর বুজুর্গ হওয়ার কথা বেশি। ও সবসময় তো পানির উপরে ভাসতেছে আর জিকির করতেছে। আরো কত মাছ আছে। আর ওই বাতাসের উপরে, হাওয়ার উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়ার নাম যদি বুজুর্গি হয়, তাহলে ওই যে বিভিন্ন ধরনের ফড়িং আছে, বাতাসে উড়ে বেড়াইতেছে, ওই ফড়িং বুজুর্গ হবে বেশি। মানুষ তো ওখানে বাতাসের উপরে কতক্ষণ থেকে বুজুর্গি দেখাইতে পারবে? ফড়িং তো সব সময় উঠতেছে, বাতাসের মধ্যে উঠতেছে, ফড়িং বুজুর্গ বেশি হবে না? বলে এর নাম বুজুর্গি নয়, বুজুর্গি নাম হইল কলব দরদস্তে। আর তোমার আত্মাকে দুরস্ত করো, তোমার কলবকে, অন্তরকে দুরস্ত করো, তখন গিয়ে তুমি বুজুর্গ হবে। কলবের মালিক হইতে হবে। আর এই কলব এমন একটা জিনিস, আল্লাহ তাআলা মানুষের বডি, দেহ, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করছেন।
এইগুলো আপনার আমার জন্য সৃষ্টি করছে, কিন্তু মানুষের বডির ভেতরে যে কল্ব আছে, এই কল্ব, এই অন্তরটা কেবল আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আল্লাহর জন্য। এই কল্বের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো কিছুর স্থান দেওয়া যাবে না, কেবল আল্লাহর স্থান এই কল্ব। কল্ব আল্লাহর স্থান কিভাবে হবে? এটা হবে আপনি যত বেশি জিকির করবেন তত বেশি কল্ব আপনার আল্লাহর হয়ে যাবে। যত বেশি জিকির করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত বেশি জিকির করবেন। অতএব প্রত্যেকটা ঈমানদার পুরুষ মহিলা রাত দিন 24 ঘন্টার মধ্যে একটা সময় অবশ্যই নির্ধারিত থাকতে হবে, যেই সময়টার মধ্যে বসে নিরিবিলিতে একাগ্র চিত্তে আপনি কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ জিকির করবেন। আমরা যারা আম সাধারণ মানুষ, এক মজলিসে বৈশা যখন প্রথম জিকির করব, আপনি 12,000 বার জিকির করবেন। এরপরে কিছুদিন পর্যন্ত যদি এইভাবে জিকির করতে থাকেন, আপনার কল্ব এটা আপনার থাকবে না, আল্লাহর হয়ে যাবে। কল্বের মধ্য থেকে কেবল আল্লাহ 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 আল্লাহই ভেসে আসবে। অপারেশন করার জন্য মানুষকে বেহুশ করে না? আমাদের অনেক বুজুর্গ গেছেন এমন অসুস্থ, তার অপারেশন করতে হবে, ইনজেকশন দিয়া তারা বেহুশ করা হয়েছে, না বেহুশ হয় না। কলবের থেকে আল্লাহ 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 জিকির বাইশে আসতেছে। ওই যে আল্লাহ আল্লাহ, যত বেশি আপনি জিকির করবেন কলবের মধ্যে আল্লাহর স্থান হয়ে যাবে। জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইবাদত বন্দেগীর কথা বলছেন, নামাজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, হজ্জের কথা বলছেন, রোজার কথা বলছেন। হজ করো জীবনে একবার, তাও শক্তি সামর্থ্য থাকতে। রোজা রাখো বছরে একবার, এক মাস। নামাজ পড়ো দিনে 5 বার, 5 ওয়াক্ত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত দাও একবার বছরে। আল্লাহ তাআলা কোনো ইবাদতের বেলায় বলেন নাই যে বেশি বেশি নামাজ পড়ো। নামাজের বেলায় বলেন না যে বেশি বেশি নামাজ পড়ো। নামাজ কি 5 ওয়াক্তের মধ্যে 6 ওয়াক্ত আছে, 10 ওয়াক্ত আছে? নামাজ 5 ওয়াক্তই ফরজ। আর কাজা হয়ে গেলে, আদায় না করে গেলে তখন গিয়া ফিদিয়া দিতে হবে 6 ওয়াক্তের বেতর সহ। বেতর এটা আরেকটা ওয়াক্ত। তো এমনি ভাবে রোজা বেশি বেশি করে রাখো, 1 মাসের মধ্যে 2 মাস রাখো, এরকম তো নাই। যাকাত তো বছরে 2 বার দেওয়ার কথা বলেন নাই, বেশি বেশি দিতে বলেন নাই। কিন্তু 2টা কাজ এমন, 2টা আমল আল্লাহ তাআলা বেশি বেশি করতে বলেছেন। এর মধ্যে একটা হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করো। বেশি 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 কি পরিমাণ বেশি করতে হবে? কি পরিমাণ বেশি?
বেশি বলছেন কে? আল্লাহ বলছেন আপনার আমার বেশি না। আপনার আমার তো বেশি হইল যে বিশাল উঁচা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, এটা কেউ হিসাব করে। আল্লাহ কত বড় উঁচু বিল্ডিং, কত বড় বিল্ডিং না জানি এটা বানাইতে কত টাকা খরচ হয়েছে? 10,000 টাকার কম না। আপনার আমার কাছে তো 10,000 টাকা বেশি। বেশির অনুমানটা আপনি আমি করি আপনার আমার হিসাবে। আমি যে পর্যায়ের ওই পর্যায়ে থেকে হিসাব করি, কিন্তু এই বেশিটা কে বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি জিকির করো। আল্লাহর কথা, বেশি বেশি জিকির করো। আল্লাহ তার কোনো শেষ আছে? শুরু আছে? আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। তার কথারও তেমন কোনো শেষ নাই, শুরু নাই। আল্লাহর যে কালাম কোরআন শরীফ, এই কথারও শেষ নাই, শুরু নাই। আল্লাহর কাজেরও শেষ নাই, শুরু নাই। আল্লাহ তাআলা যে জিকির করতে বলছেন, এরও কোনো শেষ নাই। অশেষ জিকির করতে হবে। জিকির করতে 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 এরপরে শেষ ঘুমায়া যাইতে হবে। যখন যখন দুনিয়ার থেকে যাইব, তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, জিকির বেশি করতে হবে। এই হলো 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ তাআলা যে কাজ বেশি বেশি করতে বলছেন সেটা হইল কান্না। বেশি বেশি কাঁদতে বলছেন, বেশি বেশি কাঁদতে বলছেন। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কাঁদো বেশি, হাসো কম। আল্লাহ তাআলা কম হাসতে বলছেন, বেশি কান্না করতে বলছেন। তাহলে 2 নম্বর, আমাদের বেশি কি করতে হবে? কান্নাকাটি করতে হবে। কান্নাকাটিরও কোনো শেষ নাই। কান্নাকাটি করতেই থাকতে হবে, রুনাজারি করতেই থাকতে হবে। এই রুনাজারি করতে করতেই দুনিয়া থেকে যাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তো যত বেশি জিকির করব, যত বেশি আমরা কান্নাকাটি করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে তত পাক পবিত্র বানায়া এই দুনিয়া থেকে নিবেন। এই 2টা কাজ আমাদেরকে বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 আমল, অন্যান্য ইবাদত বন্দিগুলোর সঙ্গে সঙ্গে এই 2টা আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আমাদের ছেলে মেয়েদেরকেও আমল করার তৌফিক দান করেন। আমাদের ঘরে, আমাদের মহল্লায়, পাড়ায়, সর্বত্র যেন জিকিরের পরিবেশ তৈরি হয়ে যায়, এর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দেন, আসবাব তৈরি করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।